যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি সম্পূর্ণ ভেস্তে দিয়ে মধ্যপ্রাচ্যে এক নতুন ও প্রলয়ঙ্কারী যুদ্ধ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। তেহরানকে কঠিন আঘাত করার প্রত্যয় ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পাওয়ার পরপরই পেন্টাগন ইরানের মূল ভূখণ্ডে এক ব্যাপক ও সুনির্দিষ্ট বিমান হামলা চালিয়েছে। বিবিসির সাম্প্রতিক বিশেষ প্রতিরক্ষা প্রতিবেদন অনুযায়ী এই আকস্মিক আগ্রাসনে মার্কিন যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো মূলত ইরানের কৌশলগত নৌপথ, উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোকে নিশানা করেছে। কিন্তু ওয়াশিংটনের এই বিধ্বংসী তালিকায় ইরানের ঠিক কোন কোন স্থান রয়েছে? মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দেওয়া তথ্য অনুযায়ী হামলার প্রধান কেন্দ্রবিন্দু ছিল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীর ঠিক প্রবেশদ্বারে অবস্থিত কেশম দ্বীপে। এই দ্বীপে থাকা ইরানের অত্যাধুনিক রাডার স্টেশন, ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং উপকূলীয় অ্যান্টি শিপ ক্ষেপণাস্ত্রের গোপন বাংকারগুলো মার্কিন বোমাবর্ষণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ হরমুজগানের বেশ কয়েকটি সামরিক বন্দর ও নৌঘাঁটিকে লক্ষ্য করে ওয়াশিংটন তাদের টমাহক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই ঘাঁটিগুলো থেকেই মূলত লোহিত সাগর ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা পরিচালনা করত তেহরান। নৌঘাঁটির বাইরেও ইরানের মূল ভূখণ্ডের ভেতরের কিছু কৌশলগত বিমান ঘাঁটি এবং IRGCর আঞ্চলিক কমান্ড সেন্টারগুলোতেও মার্কিন বিমান বাহিনী বোমাবর্ষণ করেছে। বিশেষ করে বুশেহর এবং চাবাহার বন্দরের কাছাকাছি থাকা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যাটারি ছিল মার্কিন স্টিলথ ফাইটার জেটের প্রধান লক্ষ্য। পেন্টাগন স্পষ্ট করেছে যে হরমুজ প্রণালীতে মার্কিন ড্রোন ও অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার প্রতিশোধ নিতেই তারা ইরানের এই সুনির্দিষ্ট সামরিক অবকাঠামোকে বেছে নিয়েছে। এই নিখুঁত ও বিধ্বংসী হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ক্ষমতা সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে অনেকখানি। আমেরিকার এই ব্যাপক আক্রমণ তেহরানকে এক চরম সামরিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। ওয়াশিংটন যদিও দাবি করছে তারা ইরানের কোনো পারমাণবিক স্থাপনা বা বেসামরিক এলাকায় আঘাত করেনি, তবে উপকূলীয় প্রতিরক্ষা বলয় ধ্বংস হয়ে যাওয়ায় ইরান এখন বেশ কোণঠাসা। ট্রাম্পের এই আগ্রাসী কৌশলের জবাবে ইরানও হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ ঘোষণা করায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট এক নতুন মাত্রা পেয়েছে। শেষ পর্যন্ত মার্কিন ক্ষেপণাস্ত্রের এই ক্ষত সামলে নিয়ে তেহরান কি কোনো নতুন ফ্রন্টে পাল্টা আঘাত হানতে পারবে?